আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মধ্যে পুঁইশাক দিয়ে কীভাবে রান্না করবেন। প্রথমে আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তেল গরম হওয়ার পরে মাছগুলো একটা একটা করে সব ভেজে নিয়েছি। মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ থাকে না। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে নিলাম। এরকমই হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। আমি এরকম অবস্থায় মাছগুলো নামিয়ে নিলাম। এরপর চুলে একটা কড়াই গরম করে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে এরপরে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হালকা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে পেঁয়াজটা কষিয়ে নিলাম। এরপরে ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম, কারণ পুঁই শাক একটু তেতো হয়ে থাকে, এই জন্য আর কি চিনিটা দিলে তেতো ভাবটা চলে যায়, থাকে না। এরকম অবস্থায় শাকটা একটা সরা দিয়ে ঢেকে দিবেন, যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়। 5 মিনিট পরে সরাটা উঠিয়ে নিলাম। দেখেন প্রায় শাকটা সিদ্ধ হয়ে আসছে। এরকম সিদ্ধ হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। শাকটা পানিটা এরকম বড় করার সাথে সাথে মাছগুলো এর মধ্যে দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এরকম ঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে নিলাম। দেখেন কালারটা কিন্তু বেশ ভালোই এসছে।
ইলিশ মাছের মধ্যে আমরা যাই দিই না কেন সব কিছুই খেতে আসলে মজাই হয়। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।